আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। এই কোষের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বল এবং কোষের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বলের মধ্যে কি সম্পর্ক, এগুলোই পড়বো। কোষের অভ্যন্তরীণ রোধ, তাহলে এই যে কোষের অভ্যন্তরীণ রোধ এই জিনিসটা কি? আচ্ছা, একটা তড়িৎ কোষ, তার ভেতরে কি থাকে? তড়িৎ কোষের ভেতরে থাকে হচ্ছে ক্যাথোড, অ্যানোড। ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, যেটা ব্যাটারি নেগেটিভ তড়িৎদ্বার, আর অ্যানোড মানে হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। তো একটা তড়িৎ কোষের মধ্যে ক্যাথোড থাকে, অ্যানোড থাকে এবং সক্রিয় তরল থাকে, যার ফলে কিন্তু রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এবার যদি ক্যাথোড ও অ্যানোড থাকে একটা তড়িৎ কোষের ভেতর, এবং এখানে একটা সক্রিয় তরল থাকে, এবং ক্যাথোড অ্যানোডটা সেই সক্রিয় তরলের মধ্যে দোবানো থাকে, যেমন তড়িৎ বিশ্লেষণের সময় থাকে আর কি। তো এই যে ক্যাথোড ও অ্যানোড, যখন এটা যদি অ্যানোড হয় তাহলে এটা ধনাত্মক হবে, আর যদি ক্যাথোড হয় সেটা তাহলে ঋণাত্মক হবে। তাহলে এই যে ক্যাথোড ও অ্যানোড তড়িৎ কোষের মধ্যে থাকছে, এছাড়া কি থাকছে? একটা সক্রিয় তরল থাকছে, যেটাই কিনা তড়িৎ উৎপন্ন করতে সাহায্য করছে। এবার তড়িৎ কোষের মধ্যে সক্রিয় তরল বা রাসায়নিক পদার্থ যেটা থাকে, কোষের এবং কোষের তড়িৎদ্বার দুটির কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধাটা সৃষ্টি করছে, সেটাই কিন্তু হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। মানে এই যে সক্রিয় তরলটা এখানে আছে, যেখানে এই ক্যাথোড ও অ্যানোডটা ডোবানো আছে, নিমজ্জিত অবস্থায় আছে কিছুটা, তো এই সক্রিয় তরলটা কিন্তু তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করছে। তড়িৎ কোষের মধ্যে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে, মানে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, অ্যানোড হচ্ছে ধনাত্মক, তাহলে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে তড়িৎ কোষের মধ্যে, সেই তড়িৎ প্রবাহটা হওয়ার সময় এই যে সক্রিয় তরলের মধ্যে ক্যাথোড ও অ্যানোডটা ডোবানো আছে, সেই সক্রিয় তরলটা সেই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করছে, এবং এটাকেই আমরা বলি হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। কারণ এই পুরো ব্যাপারটা হচ্ছে তড়িৎ কোষের মধ্যে। তাহলে তড়িৎ কোষের মধ্যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন এই সক্রিয় তরলটা ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করছে, এবং সেই বাধাটাই হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে তড়িৎ কোষের মধ্যেই পুরো ঘটনাটা ঘটছে। এবার এরপর এই তড়িৎ, যদি এটাকে আমি একটা বর্তনী আঁকি, তো বর্তনী আঁকলে কি হবে? এখানে একটা বাহ্যিক রোধ সাপোজ আছে ক্যাপিটাল আর, আর এইটা একটা তড়িৎ কোষ এখানে যুক্ত করা আছে। এবার তড়িৎ প্রবাহ প্লাস থেকে বহির্বর্তনী বলতে তড়িৎ কোষ বাইরের যে বর্তনীটা, তড়িৎ কোষটা যে বর্তনীর সাথে লাগানো আছে, এই সেলটা যে বর্তনীর সাথে লাগানো আছে, এই বহির্বর্তনীতে তড়িৎ সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে প্রবাহিত হয়, কিন্তু তড়িৎ কোষের ভিতরে তড়িৎ প্রবাহটা কিন্তু মাইনাস মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হয়। তাহলে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহটা হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কিন্তু তড়িৎ কোষের মধ্যে সেই প্রবাহটাই উল্টে যায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়। তাহলে এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যখন তড়িৎ প্রবাহ তড়িৎ কোষের মধ্যে হচ্ছে, তখন এখানে থাকা সক্রিয় তরলটা, তড়িৎ কোষের মধ্যে থাকা সক্রিয় তরলটা একটা বাধা সৃষ্টি করছে, এবং সেই বাধাটাকেই আমরা বলছি কোষের অভ্যন্তরীণ রোধ, যেহেতু এটা কোষের ভিতরের রোধ। এছাড়াও বহির্বর্তনীতে কিন্তু একটা রোধ আছে, এটাকে আমরা বলছি কিন্তু বাহ্যিক রোধ বা বহির্বর্তনীয় রোধ, এটা ক্যাপিটাল আর। আর এই অভ্যন্তরীণ রোধটাকে আমি ধরে নিলাম স্মল আর। এবার আমাকে দেখতে হবে এই কোষের অভ্যন্তরীণ রোধটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, এই যে ক্যাথোড ও অ্যানোডটা যে সক্রিয় তরলের মধ্যে ডোবানো আছে, তার ক্ষেত্রফলের উপর নির্ভর করে। মানে এখানে এতটা ডোবানো আছে, এইদিকে এতটা ডোবানো আছে, কিন্তু এটা যদি বেশি পরিমাণে ডোবানো থাকতো বা কম পরিমাণে সক্রিয় তরলের মধ্যে থাকতো, তাহলে কিন্তু এই অভ্যন্তরীণ রোধটা কোনো ক্ষেত্রে বাড়তো, আবার কোনো ক্ষেত্রে কমতো। মানে যদি ক্ষেত্রফলটা বেশি হতো তাহলে রোধ কমে যেত,
মানে যদি এই ক্যাথোডটা আরো বেশি পরিমাণে ও অ্যানোডটা বেশি পরিমাণে এই সক্রিয় তরলের মধ্যে থাকতো, সেই ক্ষেত্রে রোধ কম হতো। আর যত কম পরিমাণে থাকবে সক্রিয় তরলের মধ্যে ক্যাথোড ও অ্যানোডটা, তত রোধ কিন্তু বেশি হয়ে যাবে। তড়িৎদ্বারের যে মধ্যবর্তী দূরত্ব, এই তড়িৎদ্বারটা, এই যে দুটো তড়িৎদ্বার, এটা কাছাকাছিও থাকতে পারে, আবার অনেকটা দূরে দূরেও থাকতে পারে। যদি যত দূরত্বটা বাড়বে ততই কিন্তু রোধটাও বেড়ে যাবে। এছাড়া কি, এই যে তরল, যে সক্রিয় তরল, সেই সক্রিয় তরলের গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে কোষের অভ্যন্তরীণ রোধটাও কিন্তু বেড়ে যায়। গাঢ়ত্ব, এই যে এখানে থাকা সক্রিয় তরল, তার গাঢ়ত্বটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এর ভেতর এর যে অভ্যন্তরীণ রোধ, মানে যে বাধা প্রদান করার ক্ষমতা, সেটাও বেড়ে যাবে। কারণ এখানে গাঢ়ত্ব, এই সক্রিয় তরলের গাঢ়ত্ব বেড়ে যাওয়া মানে কিন্তু বাধা দেওয়ার ক্ষমতাটা বেড়ে যাওয়া, এবং তার কারণে রোধটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়া কি, সক্রিয় তরলের উষ্ণতার উপরও নির্ভর করে। সক্রিয় তরলের তাপমাত্রা যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু রোধটা কম হবে। এখানে যে সক্রিয় তরলটা আছে তার তাপমাত্রাটা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রোধটা কমে যাবে। এবার এই সবকটা জিনিসকেই এক্সপ্লেন করা যায়, ঠিক আছে। কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে যে সম্পর্ক, এই তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধের সম্পর্কটা কি। তড়িৎচালক বলকে যদি আমি ই ধরে নিই, আমি ধরলাম তড়িৎচালক বলটা ই, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আই ধরছি, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি। ওহমের সূত্র থেকে আমরা কি বলতে পারি? ওহমের সূত্র থেকে আমরা বলতে পারি, ওহমের সূত্র কথা পাবো। ওহমের সূত্র থেকে আমরা কি বলতে পারি? আই ইকুয়ালস টু, আচ্ছা, তড়িৎচালক বল হচ্ছে ই, ই বাই রোধ, তড়িৎচালক বল বাই মোট রোধ, সরি, মোট রোধ মানে হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আই সমান ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ক্যাপিটাল আর হচ্ছে এই বহির্বর্তনীর রোধ, আর স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। এবার এই আই ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এই জিনিসটা কোথা থেকে এলো সেটাও আমি কিন্তু প্রমাণ করব ওহমের সূত্র থেকে কিভাবে এটা এলো। আচ্ছা, তার জন্য একটু এই জায়গাটা ভালো করে দেখতে হবে। আচ্ছা, এইখানে যে তড়িৎ কোষ আছে, এই তড়িৎ কোষের, এই যে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষের কিন্তু তড়িৎ কোষটার যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটাকে যদি আমি অভ্যন্তরীণ রোধের যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটাকে আমি ভি, এই যে এখানটার বিভব প্রভেদটাকে আমি ভি ড্যাশ ধরে নিচ্ছি, ঠিক আছে। আর বহির্বর্তনীত বিভব প্রভেদটাকে আমি ক্যাপিটাল ভি ধরে নিলাম। এবার ভি ড্যাশ যদি অভ্যন্তরীণ রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি ড্যাশ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওহমের সূত্র যদি লাগাই তাহলে ভি ড্যাশ সমান আমার কি হবে? ভি ড্যাশ সমান হবে আই ইন্টু স্মল আর। এই জায়গাটার মানে কোষের অভ্যন্তরীণ যে রোধ, কোষের ভেতরের যে রোধ, তার দুটো প্রান্তের যে বিভব, সেটাকে আমি ধরছি ভি ড্যাশ। এবার ভি ড্যাশ যদি বিভব হয়, তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, আর অভ্যন্তরীণ রোধ যদি স্মল আর হয়, আমরা ওহমের সূত্র থেকে এটা বলতে পারি ভি ইকুয়ালস টু আই আর। এখানে ভিটা ভি ড্যাশ, তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আই ধরেছি আর অভ্যন্তরীণ রোধটাকে স্মল আর ধরেছি, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু আই স্মল আর, এই জিনিসটা আমার এলো। এরপর আমি যখন ক্যাপিটাল ভি লিখছি, ক্যাপিটাল ভি কি? ক্যাপিটাল ভি হচ্ছে বাইরের যে বর্তনী, তার বাহ্যিক যে রোধ, সেই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ। মানে এখানে বাইরের তো একটা রোধ আছে, এই রোধ ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদটাকে আমি ক্যাপিটাল ভি ধরে নিয়েছি। সেই ক্ষেত্রেও যদি আমি ওহমের সূত্র ফেলি, তাহলে সেখানেও তো আমি ওহমের সূত্র ফেলতে পারবো। তাহলে সেখানে আমি ওহমের সূত্র ফেললে কি হবে? সেখানে আমি ওহমের সূত্র ফেললে হবে আই ভি ইকুয়ালস টু আই ক্যাপিটাল আর। তাহলে এইখানে বিভব প্রভেদটাকে আমি ভি ড্যাশ ধরেছি, তাই সেখানে হচ্ছে কি হয়েছে? ভি ড্যাশ ইকুয়াল টু আই স্মল আর, ওহমের সূত্র অনুযায়ী হয়েছে। আর এই যে বাহ্যিক রোধ, তার দুই প্রান্তের বিভব প্রভেদটাকে আমি ক্যাপিটাল ভি ধরেছি, তাই সেখানে ওহমের সূত্র ফেলে হয়েছে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু আই ক্যাপিটাল আর। এইবার তড়িৎচালক বলটা আবার এখানে আছে ই, তাহলে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু ই মাইনাস ভি ড্যাশ, এটা আমরা বলতে পারি।
এটা অ্যাকচুয়ালি আমি কি লিখলাম, এটা হচ্ছে ই হলো তড়িৎচালক বল আর ভি ড্যাশ হলো এই কোষের অভ্যন্তরীণ বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে তড়িৎচালক বল থেকে কোষের অভ্যন্তরীণ বিভব প্রভেদটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু আমি বাহ্যিক বর্তনীতে যে রোধটা লাগানো আছে তার দুই প্রান্তের বিভবটা পাবো। তার কারণ হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ থাকার কারণে, কোষের অভ্যন্তরীণ রোধ থাকার কারণে সে তো একটা বাধা পাচ্ছে, বাধা পাওয়ার ফলে যে তড়িৎচালক বল যেটা ই ছিল সেটা আর ই থাকছে না, কারণ বাধা পাচ্ছে বলে কিছুটা তড়িৎচালক বল কমে যাচ্ছে। তো কতটা বাধা পাচ্ছে সেটা বিভব প্রভেদের সমান, এই বাধাটা পাচ্ছে ভি ড্যাশ বাধা পাচ্ছে। তাহলে তড়িৎচালক বলটা ছিল ই, সেখান থেকে ভি ড্যাশটা মাইনাস হলো, তার কারণ হচ্ছে এই কোষের অভ্যন্তরীণ রোধের জন্য, এবং সেটা সমান হলো কার সাথে, এই বহির্বর্তনীর যে রোধ আছে ক্যাপিটাল আর তার দুই প্রান্তের বিভবের সাথে সমান হলো। তাহলে বহির্বর্তনীর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, এটা আমি বলতে পারি যে তড়িৎ কোষটা লাগানো আছে তার যে তড়িৎচালক বল ই মাইনাস ভি ড্যাশ যে তড়িৎ কোষটা লাগানো আছে তার অভ্যন্তরীণ বিভব প্রভেদ তার দুটোর বিয়োগফলের সাথে সমান, এটা আমরা বলতেই পারি। কারণ কারণ এর কোষের অভ্যন্তরীণ রোধ থাকার কারণে এখানে কিন্তু এই ভি ড্যাশ পরিমাণ তড়িৎচালক বল কমে যাচ্ছে। তড়িৎচালক বল তো ছিল ই, কিন্তু যখনই বর্তনীর সাথে যুক্ত করা হলো এবং বর্তনী হলো তখনই কিন্তু এই ভি ড্যাশ পরিমাণ অভ্যন্তরীণ রোধ থাকার কারণে কমে যাচ্ছে ই থেকে, তাই ভি ড্যাশ মাইনাস করে দিয়েছি। এই ই মাইনাস ভি ড্যাশ যেটা, সেটা হলো এখন কার সাথে সমান, বাহ্যিক বর্তনীর যে রোধ তার দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমান। এবার যদি আমি এখানে মানটা বসাই ভি ইকুয়ালস টু আই আর, আগে লিখে রেখেছি ই মাইনাস ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু আই স্মল আর, সেখান থেকে যদি আমি আই স্মল আরটাকে এদিকে নিয়ে আসি তাহলে ই ইকুয়ালস টু এটা হবে আই কমন নিলে হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু ই। তাহলে এখান থেকে আমরা আই ইকুয়ালস টু বলতে পারি ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে এই কথাটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমি কি পেলাম, তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ ও তড়িৎ প্রবাহ মাত্রা মধ্যে যে সম্পর্ক সেটা আমি পেলাম। মানে প্রথমে যেটা আমি লিখেছি সেটা আমি দেখালাম কিভাবে এলো। তাহলে এটা আমি আবার একবার বলে দিচ্ছি সামারাইজ করে, যে এই একটা বর্তনী, এই বর্তনীতে এইটা হচ্ছে তড়িৎ কোষ বাদ দিয়ে যে বর্তনীটা এটাকে বহির্বর্তনী বলে, আর তড়িৎ কোষের ভেতরে যে রোধটা আছে সেই অভ্যন্তরীণ রোধটাকে আমি স্মল আর ধরেছি, তড়িৎচালক বলটাকে ই ধরেছি, এর দুই প্রান্তের বিভব প্রভেদটাকে ভি ড্যাশ ধরেছি, এবং বাহ্যিক যে রোধ আছে তার দুই প্রান্তের বিভব প্রভেদটাকে আমি ক্যাপিটাল ভি ধরে নিয়েছি। এবার আমি কি করলাম, কোষের অভ্যন্তরীণ রোধ যেহেতু স্মল আর, সেখানে আমি যেহেতু ওহমের সূত্রটা ফেললে কি হলো, ভি ড্যাশ ধরে নিয়েছিলাম বিভব প্রভেদটাকে, তাই ভি ড্যাশ ইকুয়ালস টু আই ইন্টু স্মল আর হলো। আর এখানে এই ক্যাপিটাল আর যেটা আছে সেই রোধের দুই প্রান্তের বিভবটাকে আমি ক্যাপিটাল ভি ধরেছি, এবং সেখান থেকে ভি ইকুয়ালস টু আই আর হয়েছে ওহমের সূত্র লাগিয়ে। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে কোষের তড়িৎচালক বল ছিল ই, কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকার কারণে, তড়িৎ প্রবাহ মাত্রা চলাকালীন অভ্যন্তরীণ রোধ থাকার কারণে এই তড়িৎচালক বলটা ভি ড্যাশ পরিমাণ কমে যাচ্ছে। তার কারণ হলো এই ভি ড্যাশ পরিমাণ কমার কারণ হলো কোষের ভেতরে থাকা অভ্যন্তরীণ রোধ, সেই জন্য এখানে আমি ই মাইনাস ভি ড্যাশ করেছি। আর এই ই মাইনাস ভি ড্যাশটা সমান হয়েছে কার সাথে, এখানে যে তড়িৎচালক এখানে যে রোধটা আছে তার দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে এটা সমান হয়ে গেছে, এবং সেখান থেকে আমি বলতে পারছি যে ভি ইকুয়ালস টু ই মাইনাস ভি ড্যাশ, এবং এখানে আমি তারপর যে মানগুলো লিখেছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি, ক্যালকুলেট করেছি, আই ইকুয়ালস টু এসে গেছে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এখান থেকে আমি তড়িৎ প্রবাহ মাত্রার সাথে তড়িৎ প্রবাহ মাত্রা, কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বলের সম্পর্কটা পেলাম। এবার এই যে টার্মটা, এখান থেকে এই যে টার্মটা এলো, এই টার্মটাকে আমরা কি বলবো, আই আর প্লাস আই স্মল আর, এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা বলবো হচ্ছে নষ্ট ভোল্ট, এটাকেই আমরা বলি হচ্ছে নষ্ট ভোল্ট বা বিভব পতনও বলা হয় এটাকে। এই পরিমাণ বিভবটা কিন্তু কমে যাচ্ছে, তাই এটাকে আমরা বলি হচ্ছে বিভব পতন। মানে ছিল যা
তার থেকে কিন্তু এই পরিমাণটা কমে যাচ্ছে। কারণ এইখানে যদি এখানে আমি যদি এই ইআর এর জায়গায় ভি বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো কি পরিমাণ বিভবটা কমে যাচ্ছে। কারণ এখানে যদি এটাকে এদিক ওদিক করলে যদি ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ই ইকুয়াল মাইনাস আইআর, তাহলে দেখ ই থেকে কি পরিমাণ কমে যাচ্ছে, আইআর পরিমাণ বিভব কমছে তড়িৎচালক বল থেকে, ওই জন্যটাকে মাইনাস করছি। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বলতে পারবো, সরি, এখান থেকে আমরা একটা বিষয় বলতে পারবো যে কোষের যেটা বহির্বর্তনীতে যে রোধটা আছে তার যে দুই প্রান্তের বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটা কিন্তু কোষের তড়িৎচালক বলের থেকে কম। কতটা পরিমাণ কম? নষ্ট ভোল্টের সমান পরিমাণ কম। ঠিক আছে, তো এখান থেকে আমরা নষ্ট ভোল্টের ব্যাপারটাও বুঝলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে কোষের যে বাহ্যিক রোধ ক্যাপিটাল আর তার দুই প্রান্তের যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটা কোষের তড়িৎচালক বল ই এর থেকে কতটা পরিমাণ কম? আইআর পরিমাণ কম। এই আইআরটা কি? এটা হচ্ছে নষ্ট ভোল্ট। অভ্যন্তরীণ রোধের জন্য এই ভোল্টটা নষ্ট হচ্ছে, কিন্তু এখানে এই যে নষ্ট ভোল্ট কথাটা ইউজ হচ্ছে, তার মানে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে জিনিসটা একেবারেই নষ্ট হচ্ছে, সেরকম কিন্তু নয় জিনিসটা। কারণ আমরা জানি যে নষ্ট কিছুই হয় না, এটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাই এটা পুরোপুরিভাবে নষ্ট হয় না। তো যাকগে এই বিভব পতন এই টার্মটাকে আমরা বলছি। আর এখান থেকে এই ডেফিনেশন, এখান থেকে আমরা একটা নষ্ট ভোল্টের ডেফিনেশন দিতে পারি কি, যে কোষের অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে একক পরিমাণ ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাকেই আমরা বলবো কিন্তু কোষের অভ্যন্তরীণ, কোষের অভ্যন্তরীণ নয়, নষ্ট ভোল্ট, সেটাকে আমরা নষ্ট ভোল্ট বলবো। যে কোষের অভ্যন্তরে ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। এই সেম সংজ্ঞাটাই কিন্তু আমরা তড়িৎচালক বলের ক্ষেত্রে পড়েছিলাম, সেটা কিন্তু খালি ছিল মুক্ত বর্তনীতে, এটা কিন্তু মুক্ত বর্তনীতে নয়, এটা বদ্ধ বর্তনীতে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে একক পরিমাণ ধনাত্মক আধানকে আনতে যে কার্যটা করতে হচ্ছে, সেটাই কিন্তু এই বিভব পতনের সমান, এই বিভব পতনের সমান পরিমাণ কার্য করতে হচ্ছে। ঠিক আছে, এই হলো গেল আমাদের কোষের অভ্যন্তরীণ রোধের ব্যাপারটা।